এর আগে আপনি ডিসকো মিউজিকের ফ্যান ছিলেন। আমরা যখন হেভি মেটাল শোনা শুরু করছি কিছু একটা একাত্মতা মানে রিলেট করতে পারা, ইউ বিকাম ওয়ান অফ দোজ পারসন বা ইউ ওয়ান্ট টু ড্রিম ইউর লাইফ বিকজ ইউ ফিল যে আপনি ওটার সাথে রিলেট করতে পারেন। কমল ভাই, একটা কোয়েশ্চেন একটু করি যে 71 সালে একটা দেশ স্বাধীন হয়েছে, তো এর মাত্র 13 বছর পরে আপনি হেভি মেটাল বা হার্ড রকের জনরা চুজ করে একটা ব্যান্ড ফর্ম করছেন। তার পাশাপাশি আপনার একটা পোস্টে আমি দেখছিলাম যে এর আগে আপনি ডিসকো মিউজিকের ফ্যান ছিলেন, মানে 84 থেকে আপনি এই হার্ড রক বা মেটালের দিকে আসছেন। তো স্পেসিফিক কি কোনো অ্যালবাম আছে ইন্টারন্যাশনালি যে অ্যালবামটা আসলে আপনার ভিতরে ওই ব্যাপারটা ইগনাইট করছিল যে আই হ্যাভ টু ডু হেভি মেটাল অর হার্ড রক? আমরা যখন হেভি মেটাল শোনা শুরু করছি কিছু একটা একাত্মতা মানে রিলেট করতে পারা, মানে ওয়েন উই আর ইয়াং, প্রবলি আপনিও যখন এরকম 14-15 বছর বয়স, আপনার যে এটা রিয়েল মাদ্রিদ হতে পারে কিংবা কোনো একটা ব্র্যান্ড স্যামসাং হতে পারে, আই ডোন্ট নো, মানে জাস্ট বলছি সম্পৃক্ততার হ্যাঁ, ব্যাপারটা। মানে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। you become one of those person বা you want to dream your life because you feel যে আপনি ওটার সাথে রিলেট করতে পারেন। I guess heavy metal was something that we could relate.